দীপাবলি উপলক্ষে ব্যাপক আতশবাজিতে দিল্লি ও এর আশপাশের প্রদেশগুলোতে কমেছে বায়ুমান। বিষাক্ত কালো ধোঁয়ায় খারাপ হচ্ছে বাসিন্দাদের স্বাস্থ্য। আতশবাজির পাশাপাশি বছরের এই সময়টাতে ফসলের খড়কোটা পুরানোয় বাতাসে ক্ষতিকারক পদার্থের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় ভয়াবহ ধোঁয়াশা ও মারাত্মক বায়ু দূষণ মোকাবেলায় প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। ক্লাউড সিডিং বা মেঘের বীজ বপন পদ্ধতি ব্যবহার করে বৃষ্টি তৈরি করা হবে। এরই মধ্যে চালানো হয়েছে পরীক্ষামূলক পদক্ষেপ। আবহাওয়া অনুকূলে থাকলে ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে বলে জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। যদিও পূর্বাভাস অনুযায়ী আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। ক্লাউড সিডিং মূলত আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যেখানে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োনাইড, পটাশিয়াম আয়োনাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয়। এই রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটাতে পারে। দিল্লির জন্য ক্লাউড সিডিং নতুন হলেও এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে। অতিরিক্ত রোদ ও ফসলের ক্ষতি এড়াতে দেশগুলো এই পদক্ষেপ নেয়। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।